This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আপনার নামে কটা সিম? একটা, দুটো, তার বেশি তো থাকার কথা নয়। অনেকের ক্ষেত্রে তিনটেও থাকতে পারে। কিন্তু এরকম অনেকবার দেখা গিয়েছে কোনো ব্যক্তির নামে একাধিক সিম রয়েছে এবং সেই ব্যক্তি সেটা জানতেও পারেননি। তাহলে তিনি জেনেছেন কখন? হয়তো ওই তার সিম কার্ডের অধীনে কোনো জালিয়াতির ঘটনা ঘটেছে এবং পুলিশ এসে ধরেছে তাকেই। তখন মানুষটি বুঝতে পেরেছেন যে তার নামে একাধিক সিম কার্ড চালু আছে এবং এর মাধ্যমে জালিয়াতিও হয়ে গিয়েছে। এরকম হলে কি করবেন? আরে সেটাই তো বলবো আপনাকে। TV9 বাংলা ডিজিটালের আজকের বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়, আর আমি বলবো ঠিক এই ধরনের ঘটনা ঘটলে আপনি কি করবেন বা এই ধরনের ঘটনা ঘটার থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন। কেন্দ্রীয় সরকার একটি পোর্টাল চালু করেছে। পোর্টালটার নাম sancharsathi.gov.in। এই পোর্টালে আপনি যদি লগ ইন করেন বা খোলেন, পোর্টালটা খুললে দেখতে পাবেন এই পোর্টাল আপনাকে 6টা এমন সার্ভিস দিচ্ছে যে সার্ভিস পাওয়ার জন্য মানুষকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কীরকম? ধরুন এই বললাম সিমের ঘটনাটা, আপনার নামে ঠিক কটা সিম চালু আছে এই পোর্টালে কিন্তু আপনি যদি ফোন নাম্বার দিয়ে লগ ইন করেন তাহলে দেখতে পাবেন আপনার নামে ঠিক কটা সিম চালু রয়েছে। এই পোর্টালে হয়তো আপনি গিয়ে দেখলেন আপনার নামে 4টে সিম রয়েছে, এর মধ্যে 2টো আপনি ব্যবহার করেন আপনার ফোনে লাগানো এবং বাকি 2টো আপনি জানেনই না যে এই সিমগুলো আসলে আপনার বা এই সিমগুলো কার সেটাও জানেন না। আপনি হয়তো কৌতূহলের বশে সেই নাম্বারে ফোন করে দেখলেন, নাম্বার হয়তো বললো সুইচ অফ বা এমন একজন ধরলো যাকে আপনি চেনেনই না। এই ক্ষেত্রে আপনাকে এখানে গিয়ে বলতে হবে যে এই সিমটি আপনার নয়। এখানে অপশান আছে, আপনি গিয়ে অপশানে ক্লিক করলেন যে এই সিমটি আপনার নয়, দিয়ে সাবমিট করলেন। তারপর একটু সময় নেবে, সরকার বিষয়টা যাচাই করবে, তারপর সিমগুলো বন্ধ করে দেবে এবং এই সিমের মাধ্যমে জালিয়াতি যদি হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে বাঁচতে পারবেন। এছাড়া ধরুন আপনার সঙ্গে কোনো একটা জালিয়াতি ঘটেছে বা জালিয়াতি ঘটছে, আপনি সেটাও এই পোর্টালে গিয়ে রিপোর্ট করতে পারেন। এই পোর্টালে এই যে বললাম 6টা জায়গা, 6টা অপশান আছে, 6 রকম বিষয় রিপোর্ট করা যায় বা জানা যায়। তার মধ্যে একটা হচ্ছে এই অংশটার নাম হচ্ছে চক্ষু, অর্থাৎ যা আপনাকে সবসময় নজরে রাখবে। এখানে গিয়ে আপনি লগ ইন করে আপনার ফোন নাম্বার এবং অন্যান্য ডিটেলস দিয়ে আপনি আপনার অভিযোগটি জানাতে পারেন। অবশ্যই সাইবার ক্রাইম বা এই জাতীয় কোনো অভিযোগ এখানে কিন্তু এরা নেয় না। এটার জন্য মানে সাইবার ক্রাইমের জন্য আলাদা ওয়েবসাইট আছে, সেখানে যেতে হবে, কিন্তু অন্যান্য জালিয়াতির অভিযোগ আপনি এখানে জানাতেই পারেন। এই চক্ষু পোর্টালে আপনি ধরুন কোনো জালিয়াতির ঘটনায় ফেঁসে গিয়েছেন বা আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে জালিয়াতি হচ্ছে, সেই অবস্থায় আপনি একটা অভিযোগ দায়ের করলেন বা অভিযোগ জানালেন লগ ইন করে। সেক্ষেত্রে আগামীতে আপনার ঘাড়ে কোনো আঁচ যদি আসে তাহলে আপনি প্রমাণ হিসাবে দেখাতে পারবেন যে আপনি এই বিষয় নিয়ে আগেই অভিযোগ জানিয়েছিলেন এবং এই পোর্টালে অভিযোগ জানালে প্রশাসন বা সরকার কিন্তু পদক্ষেপ করবে, সেটাই বলা হয়। সঞ্চারসাথী পোর্টালে এছাড়া আর কি করা যায়? ধরুন আপনার ফোনটি রাস্তায় খোয়া গিয়েছে বা পকেটমার তুলে নিয়েছে, অনেক সময়ই তো হয় এরকম ঘটনা মানুষের সঙ্গে। সেক্ষেত্রে এই পোর্টালে গিয়ে আপনি যদি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে আপনার ফোনের IMEI নাম্বার দেন তাহলে কিন্তু এই পোর্টালের মাধ্যমেই আপনি আপনার ফোনটি ব্লক করে দিতে পারবেন। অর্থাৎ আপনার ফোনে যাবতীয় তথ্য যা অন্য কারোর হাতে গেলে আপনি বিপদে পড়তে পারেন সেই সমস্ত কিছুই একসঙ্গে ব্লক হয়ে যাবে। এই জিনিসটা করা হয় অনেক সময়, কিন্তু পুলিশে গিয়ে রিপোর্ট করার পর এই জিনিসটা করতে অনেক সময় লাগে। তার থেকে এই পোর্টালের মাধ্যমে খুব তাড়াতাড়ি খুব দ্রুত এই বিষয়টা করা যায়, মানে ব্লকটা করা যায়। এছাড়া আর কি করা যায়? এছাড়া আপনার যে ফোনটি রয়েছে আপনার কাছে, এই ফোনটি আসল না নকল। ধরুন আপনি একটি আইফোন কিনলেন, আইফোনটি হয়তো কিনেছেন যেখান থেকে আপনার মনে হচ্ছে বা অনলাইনে কিনেছেন, আপনার মনে হচ্ছে ফোনটা হয়তো আসল নয়, মনে হচ্ছে ফোনটায় অনেক গোলমাল আছে। আপনি তখন এই সাইটে গিয়ে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে IMEI নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনার ফোনটি আসল কিনা। এছাড়া এই পোর্টালের মাধ্যমে আরও 2টো জিনিস করা যায়। প্রথমত এই পঞ্চম যে জিনিসটার কথা বলতে যাব, এটা কোনো মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা ব্রডব্যান্ড কানেকশন নেবেন, অর্থাৎ বাড়িতে একটা কেবেলের ইন্টারনেট নেবেন। তাহলে কি করণীয়? আমি তো যখন নিয়েছিলাম আমায় অনেক খোঁজখবর করতে হচ্ছিলো যে কার থেকে নেবো, তার ফোন নাম্বার কি, তার ইমেল ID কি, কোম্পানিটার নাম কি, সেটা আসল না নকল, অনেক সমস্যা। কিন্তু এই পোর্টালে আপনি যদি আপনার পিনকোডটা দেন গিয়ে, তাহলে ওই পিনকোডের অধীনে যে একাধিক কোম্পানি ব্রডব্যান্ড পরিষেবা দেয়, সমস্ত কোম্পানির নাম,
তাদের ইমেল আইডি, তাদের ফোন নাম্বার, তাদের রেজিস্টার্ড অফিস সমস্ত কিছু দেখিয়ে দেয়। এইখানেই প্রত্যেকটা মানুষের অত্যন্ত কাজে লাগে এই পোর্টালটি। এছাড়া আরও একটি বিষয় হয়, ধরুন আপনার কাছে একটি ফোন এলো, বিদেশ থেকে ফোন এলো, কিন্তু ফোন নাম্বারটি ভারতীয়। এরকমটা বিভিন্ন রকম ফ্রডস্টাররা করে থাকে, প্রতারকরা করে থাকে। আর এই ধরনের প্রতারণার ফোন যদি আসে, আপনি তৎক্ষণাৎ এই পোর্টালে গিয়ে সেই অভিযোগ জানাতে পারেন। তাহলে এই রকম ধরনের কোনো প্রতারণার হাত থেকে আপনি বেঁচে গেলেও যেতে পারেন। আজকের এই ডিজিটাল যুগে মানুষের জীবনে অনেক মুশকিল। আমি এক্ষুনি এরম 6টা মুশকিল আসান করে দিলাম আপনার। আর এই ধরনের মুশকিল আসান যাতে আরও করতে পারি, সেই জন্য নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।